আমার বাসায় আজকে দিনের বেলা চুরি হয়ে গেছে আমার। আমি সকাল 10টা বাজার 5 মিনিট আগে কলেজ বেরিয়ে গেছি। আমার কলেজটা এখান থেকে 4 কিলোমিটার দূরে। চৌবাড়ি ডক্টর সালাম জাহা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি। তো আমি 1:30টার পর বাসায় এসে দেখি যে আমার বাসায় তালা খুলে ভেতর থেকে সিটকানি আটকানো। আমি ঢুকতে পারছি না। তারপরে বাইরে গিয়ে দেখা গেল যে বাইরের গ্রিল কেটে ব্যালকনির দরজা ভেঙে তারা ঢুকে আমার ঘরের আলমারিতে যত টাকা পয়সা সোনাদানা ছিল, আমার প্রচুর সোনাদানা ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। এগুলো পুলিশ এসে দেখলেন, তারা তদন্ত করে। আনুমানিক 11টা থেকে 12টার মধ্যেই হয়েছে ঘটনাটা। আমি যতদূর ধারণা করছি বাসায় যারা ছিল তারা একটু শব্দ পেয়েছে 11টার দিকে। তো 11টা থেকে 11:30 12টা এর মধ্যেই ঘটনাটা ঘটেছে। আমি 1টার পরে এসেছি। 1টার পরে এসে দেখি যে সব কিছুই নাই, সব নিয়ে গেছে। আমার লকার ভেঙে, আলমিরার লকার ভেঙে টাকা পয়সা সোনাদানা, প্রচুর সোনাদানা ছিল, টাকা পয়সা ছিল, যেগুলো চিকিৎসার জন্য বা দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়ার প্রস্তুতি ছিল আমার এই সপ্তাহে। তো সেই জন্য বেশ কিছু টাকা আমি রেখেছিলাম বাসায়, এবং সোনাদানা ছিল। আমার বোনরা বারবার, তার বাচ্চা অসুস্থ, তারা ইন্ডিয়াতে যাচ্ছে, সেজন্য সোনাগুলো আমার কাছে রেখেছিল, যে তারা ফাঁকা বাসা রেখে যায়। তো সেই কারণে সেই সব সোনাদানা প্রায় 30-32 ভরি সোনা, সেগুলো আবার হচ্ছে টাকা প্রায় 3 লক্ষের বেশি, 3,20,000 বা 30,000 এরকম টাকা ছিল। সেই টাকাগুলো সবই, কিছুই নাই। কিছুই নাই, শুধু পড়ে আছে কসমেটিক্স এবং শাড়ি। আপনি কি কাউকে সন্দেহ হয়? আমি এভাবে বিশেষভাবে কাউকে সন্দেহ করে বলতে পারছি না। কিছু পুলিশ আছেন, প্রশাসন আছেন, তদন্ত করুক। তারা তদন্ত করে এসে তো ওনাদেরকে খবর দিয়েছেন, তাই না? হ্যাঁ, আমি এসে এগুলো দেখার পরে আমি দিশাহারা না পেয়ে উপজেলা চেয়ারম্যান স্যারকে ফোন দিয়েছিলাম, শহীদুল্লাহ সবুজ স্যারকে। সবুজ স্যার বললেন যে আমি পুলিশ প্রশাসন পাঠাচ্ছি। তারপরে আমার ভাই জাহিদ এসপি নাকি, জাহিদ ভাই এসপি, উনি আমার ভাইয়ের বন্ধু, ওনাকে ফোন দিয়েছে। তার মাধ্যমে আমি ওসির সঙ্গে কথা বলি, ওসি কিনা উপজেলায় ছিলেন, তো ওনার সঙ্গে কথা বললাম। উনি হলো আমার নাম্বার নিয়ে আমার বাসায় তাদের গ্রুপ পাঠালেন। ওনারা বলছেন যেটা হওয়ার হয়ে গেছে, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, এটা তদন্ত করার চেষ্টা করছি। আমি এভাবে কাউকে সন্দেহ করতে পারছি না। বাড়িওয়ালার মেয়ে পেয়েছে, বাড়িওয়ালার মেয়ে, তারাও দোতলায় থাকে, আমি নিচতলায় থাকি। একটা বিল্ডিং বাসা, ফ্ল্যাট বাসা। আমি নিচে আমি 5.5 বছর ধরে আছি। আপনার পরিচয়টা দিন। আমি শিলা প্রামাণিক, সহকারী অধ্যাপক, চৌবাড়ি ডক্টর সালাম জাহারা কলেজ, কামরখন্দ, সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার পৈতৃক ঠিকানা? আমার পৈতৃক ঠিকানা রাজশাহী জেলার বাগমারা থানায় আমার বাবার বাড়ি। আমার শ্বশুর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা। তবে আমি 20 বছর ধরে এখানকারই নাগরিকত্ব হিসেবে এখানেই ভোট দিচ্ছি। এখানকারই আমি নাগরিক। আমার জন্ম এবং আমার সব কিছু, আমার জন্মস্থান হিসেবেও এখানে দেওয়া হচ্ছে, যে এটাই আমার সব ঠিকানাই আমার কামারখন্দ। এই বাসায় কি আপনি একাই থাকেন? এখন আমি একাই থাকি। আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমার হাজবেন্ড গাজীপুরে থাকে, ব্র্যাকের এরিয়া ম্যানেজার হিসেবে। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছি যে তারা আমার সুষ্ঠু তদন্ত করে আমার এই সব কিছু উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। এটা আমি বিনীত অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। আচ্ছা।